আবাস নিয়ে পঞ্চায়েত প্রধানের মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হলো উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদে। আবাসের টাকা নিয়ে ঘর না করলে এফআইআর করা হবে এমনটাই হুমকি দিয়েছেন বলে অভিযোগ। হাসনাবাদে পঞ্চায়েতের প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে? তুমি জানো, রাজ্যে আবাস ঘর যোজনা নিয়ে কিন্তু রীতিমতো যেমন বেশ কিছু জায়গায় বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এবং যারা উপযুক্ত উপভোক্তা তারা কিন্তু ঘর না পেয়ে প্রতিবাদ বিক্ষোভে নেমে যায়। কিন্তু একেবারে এবার খোদ পঞ্চায়েত প্রধানের মুখ দিয়ে কিন্তু প্রকাশ্যে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে যে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের যে ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে হলিউড রহমান মন্ডল, তিনি একেবারে বলেছেন যারা আবাস যোজনার ঘরের উপভোক্তা হচ্ছেন তারা টাকা যদি নেন, আমাদের টাকা নেওয়ার পরে ঘর যদি না করেন, অর্থাৎ সেই জায়গা থেকে ঘর যদি না করেন কোড আনকোড, তাদের বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর করা হবে, অর্থাৎ লিখিত অভিযোগ করা হবে এবং তারা আইনের যাদের মাধ্যমে তাদের কিন্তু যেতে হবে। এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে বিস্তীর্ণ এলাকায়। একদিকে তুমি জানো উত্তর ২৪ পরগনা সুন্দরবন রয়েছে, অন্যদিকে সীমান্ত রয়েছে, যেখানে আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ে এই যে বক্তব্য পেশ করেছেন প্রধান, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই বিষয়ে প্রধানের কি বক্তব্য? না, প্রধান বলেছেন যে প্রকাশ্যে যেটা বলেছেন যে আবাস যোজনার ঘর, যারা জমি দেখি আবাস যোজনার ঘরে উপভোক্তা হচ্ছেন অর্থাৎ টাকা নিচ্ছেন, সেই টাকা নিয়ে যদি ঘর না করেন, অর্থাৎ সেই ঘর যদি না করেন একেবারে তাদের বিরুদ্ধে নামের তালিকা অর্থাৎ লিস্ট দেখে দেখে তাদের বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর করা হবে। প্রশাসন কি বলছে? জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? দেখো, জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে যায়নি, তবে যেটা সূত্রের খবর তৃণমূল নেতৃত্বে বিশেষ করে তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে তারা যেটা দাবি করেছেন যে প্রধান যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত, কিন্তু এর মধ্যেও কিন্তু কোনো একটা জায়গায় রাজনৈতিক সদিচ্ছার কথা জানা যাচ্ছে। অর্থাৎ যেভাবে দল বারবার বলছেন যে আবাস দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে তৃণমূল নেতৃত্ব যেভাবে এই সামনে থেকে যা প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয় রীতিমতো চাঞ্চল্য চড়িয়েছে। বিরোধীরা কিন্তু এই নিয়ে কিন্তু একরাশ বিশেষ করে শাসক দল নেতাদের আঙুল তুলেছেন, বিশেষ করে বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন যে এখানে যারা আছে তারা বেশ কিছু দুর্নীতি, যারা সঠিক উপভোক্তা তারা পাচ্ছেন না, অযোগ্য ব্যক্তিরাই কিন্তু টাকা ঘরের তালিকার নামে অন্তর্ভুক্ত হচ্ছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু অফিসিয়ালি না বললেও তারা কিন্তু এই প্রধানের বক্তব্য নিয়ে কিন্তু তার মতামত দেন যে এটা তার ব্যক্তিগত মতামত, এটার সঙ্গে দল অনুমোদন করে না, কিন্তু পুরো বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেছেন। এই ধরনের বক্তব্য কেন এই প্রধান প্রকাশ্যে রাখলেন এবং সেই ভিডিও ভাইরাল হলো, সবটাই নিয়ে চাপানোতর তৈরি হয়েছে হাসনাবাদ ব্লকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।